আসসালামু আলাইকুম। এর এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ নিজে তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার কুদরতি মুখ দিয়েই এই কাজটি করেছেন। আল্লাহু আকবার, কত শ্রেষ্ঠ সৃষ্টি! আর কোন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলা এতটা শ্রম এবং সাধনা দেননি, শুধু কুন ফায়াকুন বলে সৃষ্টি করে দিয়েছেন। কিন্তু আদমের ক্ষেত্রে এমনটা হয়নি। আল্লাহ কঠোর শ্রম দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, এই কথা আল্লাহ কোরআনেও স্বীকার করেছেন। আদমের তৃতীয় নম্বর শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। আদমের মধ্যে এর জন্য ইন্টেলিজেন্স রয়েছে, ক্রিয়েটিভিটি রয়েছে। আদম সৃষ্টিশীল, সৃজনশীল। আদম দক্ষ, অভিজ্ঞ, প্রজ্ঞা সম্পন্ন। আর কোনো সৃষ্টি এত ইউনিক নয়। আল্লাহু আকবার। 4 নম্বর হচ্ছে তাকে সিজদা করার জন্য আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। 5 নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম একাই মাটি থেকে সৃষ্টি, বাকি সবাই পিতামাতার মাধ্যমে সৃষ্টি। এখানে আমরা অনেকে বলি আমি আপনি মাটি থেকে সৃষ্টি, ব্যাপারটা আসলে তা নয়। মাটি থেকে সৃষ্টির কথাটা আল্লাহ তাআলা শুধু বলেছেন আদমের ক্ষেত্রে, আদম মাটি থেকে সৃষ্টি, আর আমরা আদম থেকে সৃষ্টি, মানে পিতা মাতার মাধ্যমে সৃষ্টি। সুবহানাল্লাহ। এরপর হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি হলো। সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জুড়ি হিসাবে তার অবয়ব থেকে একটি অংশ নিয়ে, অর্থাৎ আদম আলাইহিস সালামের পাঁজর থেকে তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর এ কারণে স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী। স্ত্রী জাতি একাকী জীবনযাপন করতে পারে না। তারা মানসিক, শারীরিক সকল প্রশান্তি খুঁজে পায় যখন তারা পুরুষের সংস্পর্শে আসে। একইভাবে একজন পুরুষ তার স্ত্রী সঙ্গী ব্যতীত একাকী জীবনযাপন করতে পারে না। সেটা তার জন্য দুর্বিষহ হয়ে দাঁড়ায়। যখনই সে তার স্ত্রীর সংস্পর্শে আসে, সে মানসিক, শারীরিক প্রশান্তি ফিরে পায় এবং তারা পরস্পরের প্রতি প্রবলভাবে আকৃষ্ট। মাটি থেকে সৃষ্টি হওয়া এই প্রাণীর নাম দিলেন আল্লাহ তাআলা আদম, এবং তার পাঁজর থেকে সৃষ্টি হওয়া তার সঙ্গীর নাম আল্লাহ তাআলা দিলেন হাওয়া। আল্লাহ তাআলা বললেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, আর তিনি তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন, এবং যিনি তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন পুরো বিশ্বময়। সূরা নিসা আয়াত নম্বর 1। আল্লাহু আকবার। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা এই